প্রবলেম সলভিং এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা গত কয়েকটি ভিডিওতে বিভিন্ন ধরনের শেপ নিয়ে আলোচনা করেছি। আজকের আমরা ভিডিওটাতে বিভিন্ন ধরনের সিরিজ নিয়ে আলোচনা করব এবং সেগুলো কিভাবে সি প্রোগ্রামিং এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমরা দেখাবো। আমি সুস্ময় বর্মন, সিএসসি ডিপার্টমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি এবং বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি একবার লাইক করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সিরিজ শুরু করার আগে আমরা বিভিন্ন ধরনের সিরিজের যেই ফর্মুলাগুলো সেটা একবার দেখে নেই। এটা আমাদের আসলে সলভ করার সময় বিভিন্ন সময় কাজে লাগবে। যদি আমরা এই যে এ ধরনের সিরিজ দেখি তাহলে এটা আমরা লুপ দিয়েও সলভ করতে পারবো এবং ফর্মুলার মাধ্যমে সলভ করতে পারবো। ঠিক বাকিগুলোর ক্ষেত্রেও সেম। তো আমরা আজকে যে সিরিজগুলো দেখব সেই সিরিজগুলো লুপের মাধ্যমে এবং ফর্মুলার মাধ্যমে দুটোর মাধ্যমেই আমরা সলভ করে দেখার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো আজকে আমরা মোট 4টা সিরিজ দেখব। আশা করি এই 4টা সিরিজ যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন তাহলে যে কোনো ধরনের সিরিজ আপনারা নিজে নিজে করতে পারবেন। তো প্রথমে যেই সিরিজটা আমরা দেখব সেটা হচ্ছে যে এটি 1 + 2 + 3 +... n। এখানে n এর মান মানে তম পদ। তো এটা কিন্তু আমরা এই যে প্রথম যে সিরিজটা এটাই কিন্তু আসলে আমাদের এই প্রথম সিরিজটা। তো আমরা সেটা একটু সলভ করার ট্রাই করি। তাহলে এখানে আমাদের n এর মানটা ইনপুট নিতে হবে। তো আমরা প্রথমেই একটি ভেরিয়েবল নিব int n, যেটার মাধ্যমে আমরা n এর মানটি ইনপুট নিব। এবার আমরা লিখি printf enter the value of ওকে। আমাদের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। তাহলে এর মাধ্যমে আমরা কি করলাম, n এর মানটা ইনপুট নিলাম। এবার আমাদের সিরিজের যে যোগফল সেটা রাখার জন্য একটা নতুন ভেরিয়েবলের দরকার হবে, যেটাকে আমরা সাম নামে রাখলাম এবং যেটা ইনিশিয়াল ভ্যালু থাকবে 0। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সিরিজটাকে আমরা লুপের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। তো আমরা দেখি, তাহলে আমরা লুপের জন্য একটি ভেরিয়েবল লাগবে i। এবার আমরা লুপটা বানাবো ফর i ইকুয়াল 1 i লেস দেন ইকুয়াল n, অর্থাৎ আমরা আইটাকে 1 থেকে n পর্যন্ত চালাবো এবং আইটাকে এক এক করে ইনক্রিমেন্ট করব। এবার আমরা সাম প্লাস ইকুয়াল কি দিব, আই দিব। এটা কিন্তু আসলে সাম ইকুয়াল সাম প্লাস আই, এটা হলো তার মানে কি যে আমরা যে সিরিজটা সেটা কিন্তু এটার মাধ্যমে করছি, অর্থাৎ সামের মান যখন প্রথমে 0 তখন সামের সাথে কি হচ্ছে 1 যোগ হচ্ছে, তারপর তার সাথে কি যোগ হচ্ছে 2 যোগ হচ্ছে, তারপর তার সাথে কি যোগ হচ্ছে 3 যোগ হচ্ছে। ঠিক আছে, মানে যখন আমরা 2 যোগ করছি তখন এটুকু হচ্ছে সাম, যখন আমরা 3 যোগ করছি তখন আমাদের এটুকু হচ্ছে সাম। ওকে, তাহলে আমরা এখন যদি আমরা আশা করি এখানে আমাদের যোগফলটা হয়ে গেছে। তো আমরা যদি এটাকে প্রিন্ট করি printf the result %d ব্যাকস্ল্যাশনটা দিলাম আমাদের নিউ লাইনের জন্য। আশা করি আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আমরা যদি এখানে n এর মানটা ইনপুট দেই, কথা যদি আমি 10 দেই 55 আসার কথা 55, কারণ আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা যোগ করি তাহলে তার রেজাল্ট আসবে 55। এখন আমরা যদি সেম প্রবলেমটা যদি কোনো ফর্মুলার মাধ্যমে করতে চাই, ফর্মুলার মাধ্যমে করতে গেলে আমাদের কি করতে হবে, এটুকু আমরা কেটে দিই। এখন আমাদের ফর্মুলাটা আমরা যদি একবার দেখি, আমাদের ফর্মুলাটা ছিল n × n+1 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের সবার আগে যেটা করতে হবে সাম ইকুয়াল n × n+1, অর্থাৎ আমাদের n × n+1 এখন ডিভাইডেড বাই 2 যদি আমরা দেই ডিভাইডেড বাই 2, তাহলে আশা করি এটা দিয়ে আমাদের সলভ হয়ে যাবে। তাহলে আমরা এবার কি করছি, ফর্মুলা দিয়ে সলভ করছি। ওকে, তাহলে আমরা যদি 10 দেই 55 চলে এসেছে। তো আশা করি আপনারা এই প্রবলেমটা কিভাবে সলভ করা হয়েছে সেটা বুঝতে পেরেছেন। আমরা আমাদের দ্বিতীয় প্রবলেমে চলে যাই।
দ্বিতীয় প্রবলেমটা ছিল 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে আমাদের আগের প্রবলেমটাই জাস্ট এটাকে স্কোয়ার করে যোগ করতে হবে। তো আমরা যদি আরেকবার করি, তাহলে আমাদের প্রথমে লুপ দিয়ে করতে গেলে আমাদের কি দরকার হবে, আই একটা ভেরিয়েবল দরকার হবে, এবং আমরা যদি এবার লুপটা চালাই ফর আই ইকুয়াল 0, সরি 1 থেকে শুরু করব, আই লেস দেন ইকুয়াল এন আই প্লাস প্লাস। ওকে, তাহলে সামের সাথে এবার শুধু কিন্তু আই যোগ করলে হবে না, কারণ এখানে 1 যোগ 2 যোগ 3 হচ্ছে না, এখানে কি হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আই স্কোয়ার করতে হবে। আই স্কোয়ারের অর্থ কি, আই স্কোয়ার অর্থ হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এভাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে একটু রান করি, আমরা যদি এখানে এর ভ্যালু দিই 5, তাহলে এর অ্যান্সার আসতেছে 55। আমরা একটু চেক করে দেখি যে এটার অ্যান্সারটা 55টা ঠিক আছে কিনা। দেখেন 1 স্কোয়ারের মান 1, 2 স্কোয়ারের মান 4, 3 স্কোয়ারের মান 9, 4 স্কোয়ারের মান 16, 5 স্কোয়ারের মান 25। তাহলে আমরা একটু দেখি যে 4 আর 1 যদি যোগ করি তাহলে হয় 5, 5 আর 9 যদি যোগ করি তাহলে হয় 5 আর 9 14, 14 আর 16 যদি যোগ করি 10 আর 10 20, 4 আর 6 30, মানে হচ্ছে 16 16 30, 30 আর 25 যোগ করলে 55। তাহলে আমাদের প্রবলেমটা, মানে আমাদের সলভিংটা ঠিক আছে। এখন যদি আমরা এই সেম জিনিসটা যদি কোনো ফর্মুলার মাধ্যমে করতে চাই, তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে এই যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে আমরা যদি এটাকে ফর্মুলার মাধ্যমে করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের লুপটা কেটে দিতে হবে, আমাদের লিখতে হবে সাম ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2 ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আশা করি এটাতে কাজ হবে। তাহলে আমরা যদি দেখি যে যদি 5 বসাই তাহলে অ্যান্সার আসতেছে 55। তার মানে আমাদের কিন্তু প্রবলেমটা ঠিক আছে। ওকে, তাহলে আমরা 2 নম্বর প্রবলেমটাও সলভ করে ফেললাম।